এই ভাইরাল দুবাই কুনাফা চকলেটটা বানিয়ে ফেললাম। অবশ্য বানানোর সময় একটু প্যারা তো পোহাতেই হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এটা। যে কোনো জিনিস বানানোর পর পারফেক্ট না হলে কিন্তু ভালোই লাগে না। তো চলুন এই এক্সপেন্সিভ চকলেট বানাতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে বাদাম। দামি চকলেট বানানোর জন্য দামি বাদাম লাগবে, এরকমটা হলো ব্যাপার। এই পেস্তা বাদামের কেজি কিন্তু এখন 3000 টাকা। বাদামগুলোকে প্রথমেই আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল পানিতে 10-15 মিনিট ভিজে থাকার পর এটা চাপ দিলেই কিন্তু খোসাটা বের হয়ে যাচ্ছে। আমার বাসায় যেহেতু ডার্ক চকলেট নেই তাই আমি এখানে ডেয়ারি মিল্ক সিল্ক নিয়েছি, সাথে একটা মিনি ডেয়ারি মিল্ক নিয়েছি। তো এখানে আমি চুলায় দিয়ে দিয়েছি হাঁড়িতে করে পানি, আর এটার উপরে দিয়েছি হিট প্রুফ একটা বাটি। পানিটা সামান্য বুদবুদ আকারে উঠলেই আমি এখানে চকলেটটা দিয়ে দিব। 2-1 মিনিটের মধ্যেই দেখবেন যে চকলেটটা সুন্দরভাবে গলে গিয়েছে। দেন আমি এটাকে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিব। আমার যেহেতু বাসায় মোল্ড আছে তাই আমি মোল্ডেই ঢেলে নিয়েছি। অবশ্য মোল্ড কিন্তু আমার না, এটা আমার ভাগ্নির মোল্ড। আপনাদের কাছে মোল্ড না থাকলে তাহলে কোনো একটা বক্সেও কিন্তু বসাতে পারেন। সেক্ষেত্রে বক্সের উপরে অবশ্যই কিন্তু একটা পেপার বিছিয়ে নেবেন বা কাগজ। সুন্দরভাবে সেট করে নেওয়ার পর আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি, আর এদিকে বাদাম বেটে নিয়েছি। দেন একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘি দিতে পারেন, বাট কোনো মতেই তেল ইউজ করা যাবে না। তো আমাদের কাছে যেহেতু কুনাফা নাই তাই এইখানে আমি অ্যাড করে দিলাম লাচ্ছা সেমাই। কিন্তু আমার কাছে খাওয়ার পর মনে হয়েছে যে এটা কুনাফা দিয়ে করলেই ভালো হতো। সেমাইটাকে সুন্দরভাবে লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এরপর এখানে পাউডার সুগার দিয়ে দিয়েছি। সুগারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর এই ভাজা সেমাইটা আমি সেই পেস্তা বাদামের পেস্টের মধ্যে মিক্স করে নিব। পেস্তা বাদাম আর সেমাই সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এইটাকে আমি দিয়ে দিব সেই চকলেটের উপরে। চকলেটটা এত সময় ফ্রিজে থাকার পর এটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এই চকলেটের উপরে আমি এখন দিয়ে দিব সুন্দরভাবে কুনাফাটা। এটাকে পুরো চকলেটটাকে কোট করতে হবে। একটা রেসিপি বানানোর পর সেটা যদি আপনারা সুন্দরভাবে না দেখেন তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই রেসিপিটা দেখার জন্য, আর হ্যাঁ, সুন্দর একটা কমেন্টের জন্য। দেন সম্পূর্ণটা কভার করার পর আমি এর উপরে চকলেট অ্যাড করে দিচ্ছি। বাট আমার চকলেট একটু কম হয়েছে তাই আমি এটাকে ফ্রিজে রেখে দেন আবারও চকলেট গলিয়ে নিয়েছি। এরপর আবারও চকলেট দিয়ে পুরোটা কোট করে দিচ্ছি। চকলেট দিয়ে পুরোটা কোট করার পর আমি আবারও কিছুটা সময়ের জন্য ফ্রিজে রেখে দিব। অবশ্য এটা ফ্রিজে একটু বেশি সময় রাখাই ভালো, বাট আমি কিন্তু খুবই অল্প সময় পেয়েছি কারণ আমার ঘরে ছোট বেবি আছে। তো এই তো আমার চকলেটটা এবার আমি নিয়ে আসছি, এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। একটা জিনিস বানানোর পর সেটা যদি পারফেক্ট হয় তাহলে দারুণ লাগে, আর পারফেক্ট না হইলে তো কথাই নাই। একটা পিঠ সুন্দর হয়নি তাতে কি হয়েছে, আরেকটা পিঠ কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। এখন এটাকে ভাঙার পালা, ভেঙে দেখবো কেমন হয়, হুবহু ওনাদেরটার মতো হয় নাকি। আসলে ওদেরটার মতো এত বেশি ক্রিমি হয় নাই কারণ ওরা কনডেন্স মিল্ক অ্যাড করছে, আর আমি কনডেন্স মিল্ক অ্যাড করি নাই। আপনারা যদি ওনাদেরটার মতো লিকুইড চান তাহলে কনডেন্স মিল্ক এখানে অ্যাড করতে পারেন। তবে আমি বলবো যে এই দুবাই ভাইরাল চকলেটটা খেতে অসম্ভব মজার। এটা অবশ্য অত টাকা দিয়ে না কিনে ঘরে বানিয়েই খাওয়া যায়। একটু কষ্ট হলেও বানিয়ে খাওয়াটাই বেটার কিনে খাওয়ার চেয়ে, কারণ কিনতে গেলে অনেক বেশি দাম। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন কিন্তু।